নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। থ্যাংক ইউ। আর আই এম সরি, কি যে বলে ফেললাম আপনাকে, কাপুরুষ, মিষ্টি কুমড়া। আই এম সো সরি। আপনি মাইন্ড করেননি তো? দেখি, আরে একটু দাঁড়ান না। আপনি আগে যাবেন না আমি আগে যাব? আমার এত শখ জাগে নাই, তোমার পালাইতে মন চায়, তুমি আগে লাভ দাও। নেমে পড়েন। না না, আমি পারবো না, আমার ভয় করে। আই, ভয় করছে মানে কি? পারবেন, নামেন নামেন। আপনি লাফ দেন, আমি আপনাকে ধরবো। নামেন না, কেউ চলে আসার আগে তাড়াতাড়ি নেমে পড়েন। না না না, আমি পারবো না। আপনি আবারও কাপুরুষ হয়ে যাচ্ছেন। আপনি থাকেন, আমি গেলাম। মাইয়া মানুষের সময় গান বলে কিছু নাই, একটা চেহারা সাজানোর জন্য সারা বেলা পার করে দিতেছে। গরমে মরি যাবি। এই তুই এটা কি করতেছস? তুই গাড়ির ফুল খুলে তুই সেলফি তুলতেছস? যা গাড়ির ভিতরে গিয়ে বস। খালি সেলফি আর আরেকজনের তাহাশারি করা। এই যে আমি চলে আসছি। কি আশ্চর্য, আপনি এইভাবে তাকায় আছেন কেন? আমি জানি তো আমি অনেক সুন্দর, কিন্তু সবার সামনে এইভাবে যদি তাকিয়ে থাকেন আমার লজ্জা লাগে না? মানুষ কি বলবে বলেন তো? আমার তো সেটাই কথা। 55+ একটা মহিলা কেন 15 বছরের বাচ্চাদের মতন সাজগোজ করবে? হ্যাঁ, মানুষ কি বলবে তোমারে? এই, বিয়া কি তোমার না তোমার ছেলে? আমার ছেলে। তাহলে তুমি এরকম পেত্নির মতন সাজগোজ করছো কেন? যাও মুখ দিয়ে আসো, যাও। কি যে বলেন না আপনি! আরে মেয়েদের একটু সাজগোজ করে রেডি হতে টাইম লাগে। আরে মেয়েদের সাজগোজ করতে দেরি হয় সেটা আমি জানি, কিন্তু তোমার মতন একটা বুড়ি মহিলা সাজগোজ করতে এত সময় লাগবে কিসের জন্য? হইছে রাগ করে না তো, চলেন তো, তাড়াতাড়ি চলেন। মনে করেন এখন যদি না যাই ঠিক মতো পৌঁছাতে পারবো না তো, আর ঠিক মতো পৌঁছাতে না পারলে রাত 12টা বেজে যাবে। আসেন 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 আসেন। এই তুমি আমার টানতেছো কেন? কই যাও তুমি? বিয়া কি তোমার না তোমার পোলার? আমার ছেলে। তাহলে তোমার পোলারে নিয়ে আসো, যাও। কি বলেন, ছেলে এখনো আসে নাই? আরে কি কই যাবি, তাড়াতাড়ি যাও। আব্বু, আব্বু। কিরে ভাই, কোন সাইজ আনছোস? এত ট্রাই করলাম তাও তো ঢুকতেছে না। বন্ধু, তোমার তো মাথা মোটা রেডিমেড পাওয়া যায়। মজা নিতেছোস না? জীবনের শেষ বয়সে এসে বিয়ে করতেছি, তার মধ্যে একটা গোজামিল দিছোস, ছোট্ট একটা পাগড়ি নিয়েছোস। বন্ধু, তুমি রাগ করতেছো কি লেগে? বুঝো না, একদিনের ব্যাপারটা একটু ম্যানেজ করে নাও। আর তোমার যে কথা কইতাছি এটা একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি তো বুইরা বাম, বিয়ার জ্বালায় বুঝছো তোর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ টকবক টকবক করতেছে, বুঝছিস না? এই যে বন্ধু, তুমি যেমন আমার উপর ঝাঁপায় পড়লা, এমনি কিন্তু ভাবির উপর ঝাঁপায় পড়া যাবে না মুরব্বী। এটা করাই যাবে না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সৌজন্যতা রাখতে হবে, নাইলে প্রথম রাইতে বউ ফুরুত। বুঝছি, দেখ। কিরে, তোরা এখনো রেডি হস নাই? তোর বাপ কিন্তু রেগে যাইতেছে, আর একটা মিনিট যদি দেরি হয় না অন্যদিকে হাঁটা
দিব তখন একা একা বিয়া করস। কি বলো, বললেই হলো অন্যদিকে হাঁটা দিবে। আব্বা কারো কোনো সময় জ্ঞান নাই, মানে কি যে কমু। আব্বা এই, কি হয়েছে? নিজের পায়ে দাঁড়ামো করতে করতে তো চুলে পাক ধরে গেছে। হ্যাঁ, বহুত কষ্ট করে একটা বউ জোগাড় করছি, কিন্তু তোর জন্য তো মনে হইতেছে এই বউটা এখন ভাইগা যাবো। আর যদি ভাইগা যায় তাইলে কিন্তু তুই জীবনে আর বিয়া করতে পারবি না, চিরকুমার থাকতে হইব। কি বলেন না বলেন, বউ ভাগবো কেন? 8টার বড় যাত্রী যদি রাত 12টার সময় যায়, বউ কিসের আসে থাকবো? বউ তো আরেক বেটার সাথে ভাইগা যাবো। না না দোষ না কেন? তাড়াতাড়ি এই যা 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 যা, যা, যা। এই তাড়াতাড়ি হট। আপু, বরযাত্রী চলে আসছে, নিচে সবাই ওয়েট করছে, চল যাবি না? বরযাত্রী চলে এসেছে? হ্যাঁ চল চল, যাবি না? যাবো। তুই চল, যা এখান থেকে। বাপু নিচে তো সব রেডি, বাবা ডাকছে, চলো। সব রেডি? জি আপু। তোমরা যাও। আপু তুই এখনো দাঁড়িয়ে আছিস? বরযাত্রী তো চলে আসছে। ভাইয়া দেখতে অনেক সুন্দর, কিন্তু বয়সটা একটু বেশি। একটু বয়স বেশি? তোকে বলতে আসছো কেন? হ্যাঁ, তোদের কেন বলছি আমার রুমে আসতে না? আর তোরা সবগুলা খন্দকার সাহেবকে যে বলে দে এই বিয়ে আমি করব না। আমার মাথাটা গরম। কি রে, বলছি না বিয়ে করবো না। তোদের পাঠাইছি কেন? হ্যাঁ বলছি না মেঘলাইনের নিচে নাম, কালে হাত দিয়ে দাঁড়াইছ কেন? ঘটনা কি? আপু তো যাকে পাচ্ছে তাকেই থাপড়াচ্ছে। মা জননী, নাটক করে কোনো লাভ নাই। হ্যাঁ, 14-15টা প্রেম করবা, ছেলেরা আইসা ইশারায় শীষ দিয়ে ডাকবে, দেয়ালে তোমার নাম লেখা রাখবে, আল্লাহ জানে কার সাথে কখন ভাইগা যাও। এই রিস্ক তো আমি নিব না মা জননী। তাই যে ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করছে তারই তোমার বিয়ে করতে হইব। হ্যাঁ, ছেলেটার বয়স একটু বেশি, কিন্তু সোনার টুকরা ছেলে। দেখো বাবা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু মানব অধিকারের লঙ্ঘন ঘটাচ্ছ। মা জননী, আমি তোমার বাবা, মানবাধিকার কি জিনিস আমি জানি। বাবা আমি কিন্তু আমি পালায় যাব। হ্যাঁ, পালে যাবা? যাও না মা, যাও। তোমার চাচাতো ভাই সবগুলি রে নিচে লাইন ধরে পাহাড়ে দাঁড়া করায় রাখছি। শোনো বাবা, তুমি আমার টেস্ট নিও না। আমি তো সবার চোখ ফাঁকি দিয়ে সুন্দর মতো পালিয়ে যাব। আমি পালিয়ে যাওয়ার আগে তুমি তোমার এই বরকে বলো বরযাত্রী নিয়ে ফেরত যেতে, কারণ আমি বিয়ে করছি না। পালাই যাবা? যায় দেখাও তো, দেখাও না, দেখাও দেখাও। 2 মিনিট সময় দিলাম। এই মেঘলারি নিয়ে নিচে। আপু চলো নিচে যাই। নিচে যাই, নিচে যাই, নিচে যাই, তুই নিচে যা, তুই নিচে যা, তুই নিচে যা। ভাগ 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 বলতেছে আমার রুম থেকে। নিচে যাই, নিচে যাই, নিচে যাই, বিয়ে 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 অসহ্যকর। শোনা না আমার কথা। আই শোভা, এদিকে এদিকে আয়। আচ্ছা কাহিনীটা কি বলেন না, আমাদের দাঁড়া করে রাখছেন কেন? না 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 বিয়াই, কাহিনী কিসের? 10,000 20,000 তো আমরা মানবই না। বরের বয়স 40, পুরো 40,000 টাকা গনে গনে দিতে হবে। আপনার মাই কি আপনার গুড়া মাছ খাওয়াই নাই কা? হ্যাঁ, আপনি কি কি করেন? আপনি কি রাইট করার রোগ আছে নাকি? আমগো বরের বয়স 40, ওরে দেখতে কি 40 মনে হয়? বরের গোফের যে অবস্থা দেখে তো 45 বছর মনে হয়। আমি আরো 5 বছর কনসিডার করে দিছি। তোর আমি আগেই কইছিলাম গোপটা কাইটায়, তুই কস না আমার মা কুন্দা লাগে, তোর কুন্দা লাগে, কি অপমানটা করতেছে? দে 40,000 টাকা দে। 40,000 দেবো কেন? আমার বয়স তো 35। এই যে 35, বর নিজে স্বীকার করছে তার বয়স 35। তার বয়স যেহেতু 35, পুরো 35,000 টাকা দিবেন। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা 35,000 টাকা দিয়ে ভিতরে আসবেন না বাইরে দাঁড়ায় থাকবেন। খারান দেখতাছি কি করবি, কো খারাপই নিয়ে যাবি? দাঁড়ায় থাকার জন্য আসছি। বিয়ে করবো, বউ নিয়ে যাবো, বাসর করবো। টাকা লাগলে 35 কেন, 70 দে। আস্তে, আরো খরচ আছে রাখ। ঠিক আছে, আপনার কথা মানলাম, 35-এর ব্যবস্থা করতেছি, দাঁড়ান। দেন যাও, টাকাটা দেন। টাকা দিচ্ছি, টাকা নিয়ে আমরা, আমাদের জবানের দাম আছে, ধরেন এই যে টাকা।
মাম্মা লটারি তো লাগে গেছে মাম্মা, দেখ ম্যাডামে চিঠি পাঠাইছে, প্রাইভেট কথা আছে। মামা রেগে গেছে তোমার লটারি বুঝছি, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবা, যাই কিন্তু সব করে হাতটা ধরে লাও না, রয়ে শোয়া, বাচ্চা মাইয়া খুব সাবধানে। ওটা আমি বুঝতেছি, তুই শুধু আব্বারে আটকাইছে, আব্বা যাতে ডিস্টার্ব না করে। আচ্ছা ঠিক আছে, তুই যা 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 আস্তে করে যা। আপনি কি চোখে একটু কম দেখেন? না তো, ঠিকঠাক দেখি। ঠিকঠাক ভেবে নিলাম আপনি চোখে ঠিকঠাক দেখেন, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনার বুদ্ধি একদমই নেই। আর আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার বয়স মিনিমাম 38 বছর হবে। মানে কি আপনার মাথার মধ্যে একটা বারও আসলো না যে 38 বছরের একটা বুড়ার সাথে এরকম 21 বছরের বাচ্চা একটা মেয়ের বিয়ে কিভাবে হতে পারে? নাকি এরকম একটা কোচি মেয়ের ছবি দেখে আপনার মনে খোয়াইশ জেগে উঠেছে যে 38 বছরে তো আমার কোনো বউ হয়নি, এর জন্য একটা কোচি মেয়েকে বিয়ে করে ফেললাম। আস্তে আসার পর থেকে মুখ চালাচ্ছেন, বুড়া হয়ে গেছি, 38 বছর, ছবি দেখে পাগল হয়ে বিয়ে করতে আসছি। এতই যদি বিয়ে করতে না চান তাহলে রাজি হয়েছেন কেন? না করে দিতেন। আমি তো না বলার সুযোগই পাইনি। আমার বাবা এসেছে, আমাকে এসে বলেছে বিয়ে করতে হবে মানে বিয়ে করতেই হবে, ব্যাস। কিন্তু আমি তো ভেবেছিলাম যে আমাকে বিয়ে করতে আসে তার মাথায় দুটো আক্কেল বুদ্ধি আছে, যেরকম একটা ছোট মেয়েকে বিয়ে করতে না চাই, কিন্তু তা না, গাধা একটা। আমি গাধা না, আমার নাম আশফাক। আশ হোয়াট? ফাক। আপনার এই নামের মধ্যে না একটা 40+ ভাব আছে। আর আপনি কোথায় যাচ্ছেন? নিচে। কেন? আরে ওখানে সবাই নাচানাচি করতেছে, আমিও নাচানাচি করবো, বিয়ে না একটু পরে। তো আপনি একটাবার জানতে চাবেন না এই বিয়েতে আমি খুশি কিনা? জানার কি আছে, দেখি বোঝা যাচ্ছে আপনি খুশি না। তাহলে আপনি বিয়ে করতেছেন কেন? আরে বাবা, এত বড় বরযাত্রী নিয়ে আসছি, বিয়ে তো করতেই হবে। বিয়েতে করতেই হবে মানে কি? আপনি জানবেন না এই বিয়েতে আমি রাজি না? আপনি কি স্বপ্নে এসে আমাকে বলে গেছেন যে আপনি বিয়েতে রাজি না? আমি আরো কি ভাবলাম, প্রাইভেট রুমে দেখা করতে বসছে, মিষ্টি মধুর কথা হবে, তা না, মেজাজটাই খারাপ হচ্ছে। আচ্ছা বলো কি করতে হবে, তুমি যেটা বলবো সেটাই করবো। হ্যাঁ আমি আসলে যা বলবো আপনি তাই করবেন? হ্যাঁ করবো, কি করতে হবে বলো। শুনেন, এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন না, ওখানে একটা দরজা আছে, দরজাটা খুললে নিচে নামা যায়, আপনি দরজাটা দিয়ে পালিয়ে যান। কি? আপনি দরজাটা দিয়ে পালিয়ে যান। আস্তে, আমি কানে শুনতে পাই। আমি কেন দরজা দিয়ে পালিয়ে যাব? পাগল নাকি? আমি আসছি বিয়ে করতে, এখন বিয়ে করব। আপনি না একটু আগে বলছেন আমি যা বলবো আপনি তাই করবেন? এখন বলতেছি তুমি যা বলবো আমি শুনবো না। এক সেকেন্ড, আমি কেন পেছনে দরজা দিয়ে পালাবো? দরজা কি শুধু আমার জন্য খোলা? তোমার জন্য তো খোলা, তুমি পালাই যাও। আমি কেন পালাবো? আমি কি ছাগলের মতো বিবেচনা না করে বিয়ে করতে চলে এসেছি? আপনি এসেছেন, আপনি পালাবেন। আমি এখন নিচে যাব, নিচে গিয়ে নাচানাচি করব, তারপর বিয়ে করে বউ বানায় নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, যান, আপনি তো সেটাই পারবেন, কারণ আপনি তো আসলে ওইটা মানে কি? ওইটা। আরে ওইটা মানে কোনটা? কাপুরুষ। খবরদার, আমাকে কাপুরুষ বলবা না। শুধু কাপুরুষ না, আপনি একটা গোল কুমড়া, এমন একটা কুমড়া যেটা বাজারে ফ্রি দিলেও কেউ নিবে না। আমি কাপুরুষও না, কুমড়াও না, আমি কি আমি সেটা ভালো করে জানি। ওকে, প্রুভ মি রং যে আপনি কাপুরুষ না, আপনি আসলে সুপুরুষ। শুনেন, আমার বয়ফ্রেন্ড বাইরে আমার জন্য ওয়েট করছে, আপনি আমাকে সসম্মানে আমার বয়ফ্রেন্ডের হাতে তুলে দিন, তারপর আপনি আপনার পথে, আমি আমার পথে। আবার ঠেকা পড়ছে, আমার এত সুন্দর বউটাকে আমি আরেকজনের হাতে তুলে দিয়ে আসি। তা পারবেন কেন? আপনি তো তা পারবেন না। আপনি একটা কাজ করেন, আপনি এরকম চুরি পরে বসে থাকেন, কারণ আপনি তো কাপুরুষ, আপনি তো সুপুরুষ হতে পারলেন না। শুনেন, আপনার জীবনে একটা সুবর্ণ সুযোগ ছিল নিজেকে সুপুরুষ হিসাবে প্রমাণ করার, কিন্তু সেটা আপনি করতে পারলেন না। আপনি কি হলেন জানেন? আপনি একটা ভিলেন হলেন। ভিলেন তো হলেন, তার মধ্যে আবার কাপুরুষ হলেন। আপনি কিন্তু কিছুই হবে না। বাস,
দেখি। আরে একটু দাঁড়ান না। আরে ফেলেন, তাড়াতাড়ি ফেলেন, আমার কাছে বেশি সময় নেই। নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। নেমে পড়েন। না না না, আমি পারবো না। আপনি আবারও কাপুরুষ হয়ে যাচ্ছেন। আপনি থাকেন, আমি গেলাম। কি হলো? আপনি নামেন। আপনি নামবেন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে চিল ব্রো, এরকম অ্যাডভেঞ্চার লাইফ আমি কত দেখলাম। এই মেয়ে, তোমার লাইফ কত দিনের যে তুমি এত বড় বড় কথা বলো? আমার আব্বা যদি জানে যে আমার বউকে আরেকজনের হাতে তুলে দিচ্ছি, আমার যে কি করবে সেই চিন্তায় আছি। কোন পাগলা কুত্তায় যে আমার কামড়াইছিল, কেন যে রাজি হয়েছিলাম। আরে কি বা করবে, 2-4 চট থাপ্পড় মারবে, তারপর ওরা ভুলে যাবে। কিন্তু আপনি আজকে যে সুপুরুষের পরিচয়টা দিলেন, এটা আপনার আজীবন মনে থাকবে। তা তো মনে থাকবেই। আমার নিজের বউকে আরেকজনের হাতে তুলে দিচ্ছি, মনে থাকবে না? সারা জীবন মনে থাকবে। চিল। আমার আপনার মাথাটা একটু বেশি গরম হয়ে গেছে। চলেন আপনাকে 1 কাপ চা খাওয়াই, আপনার মাথাটা একটু ঠান্ডা করে দিই। চল। চা খাওয়ানো লাগবে না, যে কাজ আসছি সে কাজ করি আগে। বাইরে মনে হয় ব্যাগটা নামতে কষ্ট হইতেছে ভাই, দেন একটু আগে দিন। না ভাইয়া, থ্যাংক ইউ, আমরাই পারবো। ঠিক আছে। শিওর? হ্যাঁ শিওর শিওর শিওর। এই আপনি এমন কেন? হ্যাঁ, মানে এগুলো কিন্তু কুলি না, এগুলো ড্যান্ডি খোর। এগুলোর সাথে এত ভালো ভদ্র ভাষায় রিকোয়েস্ট করার কোনো মানেই ছিল না। আরে ওরা তো আমাকে উল্টাপাল্টা কিছু বলে নাই, তাছাড়া আমি সবার সাথে খারাপ ব্যবহার করতেও পারি না। আরে বলে নাই তো বলতে কতক্ষণ? এইসব রাস্তা পোলাপাইনদেরকে কানের নিচে বন চটকানার উপর রাখতে হয়, তাহলে আসতে যেতে মানুষদেরকে ডিস্টার্ব করবে না। আপা থাপ্পড় মারবেন না, মারেন। এই উচিলে নাইলে আপনার এই মোলায়েম হাতের একটু ছোঁয়াটাই পাইলাম। দেন না, মারেন। তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করে জানা আছে কিভাবে শিক্ষা দিতে হয়। কি করবেন আপা? মারবেন, সমস্যা নাই তো, মারেন না। আরেকটা কথা আপা, এই যে এত সুন্দর সুন্দর অর্নামেন্টস, এত দামি দামি অর্নামেন্টস পরে আছেন, তাদ্দুপ যদি চিন্তা হয়ে যায়, তোরে আজকে আমি জুতা দিয়ে পিটাই একদম সোজা বানাই ফেলবো। তুই চিনোস সাহস কত বড়, তোর কইছি না? লাল শাড়িতে বিয়াইন আপনার খুব সুন্দর লাগতেছে, বুঝছেন? লাগে লালপুরের মতো। এটা গান আছে না, লাল টুকটুক লাল টুকটুক দিদিমণি। আচ্ছা রাজু কই? রাজুকে? আরে মিনার ভাই রাজু, আপনার চেহারা তো অনেকের মিনার মতো, বুঝছেন? কি যে বলেন ভাইয়া। মিঠু কি এখনো জীবিত আছে? আচ্ছা আপনার নাম্বারটা 016, তারপরে 99 হোয়াটসঅ্যাপ আছে? আচ্ছা ঠিক আছে। আইসা ভাই, আই কই যাস? এদিকে এদিকে। তুই আমার দিকে পলাইতেছিলি কিসের জন্য? আমার না পেটে মুচুর দিছে, আমি কি বাথরুমে যাবো। আশফাক কই? আশফাক কে? আশফাক আপনার ছেলে, আমার বন্ধু। ওই দেশে মেঘলা বাবির সাথে এখন তো একটু কথাবার্তা বলতেছে। কি করতেছে? মেঘলা বাবির রুমে তারা দুইজনেই একটু পার্সোনালি আলাপ করতেছে, বুঝছেন? মেঘলার রুমে? তুই আমার ছেলেটারে নষ্ট করছিস। আমার এই বলদ ছেলে বিয়ের আগে বউয়ের সাথে ঘরে বসে কথা বলবো, এই বুদ্ধি তো তার আসার কথা না। তুই তার এই বুদ্ধি দিছস। আমি কেমনে বুদ্ধি দেবো? আমি তো বিয়ে করি না, আমি কিছু জানি না। জানোস কি জানোস না এটা আমি পরে দেখতেছি। ওর অক্ষরি ফোন দে, মানিজ্য থাকতে থাকতে ওরা ঘরের থেকে বাইরে তো জলদি। আচ্ছা মাত্রই তো গেল, কথাবার্তা শেষ করুক। কলিং 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 কলিং। ফোন তো ধরে না, মনে হয় এখনো ব্যস্ত আছে। ওর ব্যস্ত তো আমি ছুটাইতেছি। কোন ঘরে আছে?
ওই রুমে গেছে, আমার বাথরুমে যাইতে হবে, ওইটা আমি যাই। ওই মা 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 আমি কি ঘর চিনি? আমার চিনাই দে সব। আচ্ছা কান্ডা সারে চল, কান্ডা কিন্তু ছিঁড়ে যাবো গা। এই রুম এই রুম এই রুম এই রুম। ও মা আশফাক, আশফাক, আমি তোমার বন্ধু সিয়াম বলছিলাম। তোমার জরুরি আলাপ শেষ হলে তাড়াতাড়ি বেরো। তোমার আব্বা দাঁড়ায় আছে, অলরেডি 5টা থাপড় দিছে আমারে, 6টাও দিয়ে ফেলছে। বন্ধু ভাইরা তুই আমার বাচ্চা। ও মা গো বাজা, ও বাজা, আরে বিয়া বাড়ির ভরা মজলিসে দরজা বন্ধ করে যদি বউরে নিয়ে ভিতরে বসে থাকো তাহলে তো বাণিজ্যত কিছু থাকবো না। আব্বা তাড়াতাড়ি বাইরো, বাজা তাড়াতাড়ি বাইরো, তাড়াতাড়ি বাইরো। ফোন লাগা, ডাক দে তুই। বন্ধু ফোন তো ধরে না, ফোন তো বাবা, আমি আমার মারেন কে? আমি কি করছি? লক খুলে ফেলাইছেন, আমি কেমনে বেরোইব? ফোন লাগা, ফিটকিরি দিছে মনে হয়, ধরে না, ব্যস্ত। আপনাকে আমি যতটা অকর্মা ভেবেছিলাম, আপনি কিন্তু আমাকে ইমপ্রেস করে দিলেন। আমাকে তো কমপ্লিমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। তাড়াতাড়ি বয়ফ্রেন্ডকে ফোন দেওয়ার ব্যবস্থা করো, আমাকে এই ঝামেলা থেকে মুক্তি দাও। আমি আর কোনো ঝামেলায় পড়তে চাই না। ঠিক আছে, তো অস্থির হচ্ছেন কেন? সালামু আলাইকুম স্যার। স্যার ম্যাডাম কি নবদম্পতি নাকি পালিয়ে বিয়ে করেছেন? এ কি অবস্থা স্যার, বিয়ে হতে না হতেই মারামারি? মন খারাপ করবেন না স্যার, বিয়ে জিনিসটাই এমন, মেনে নিতে হয়। স্যার ভাবিকে বুঝিয়ে শুনে বাসায় চলে যান। হানিমুনের পিরিয়ডটা এত অল্প সময় হলে চলে? বাসর রাত কিন্তু স্যার জীবনে একবারই আসে। ভাবিকে বুঝিয়ে বাসায় যান, বাসায় যান। অনেক রাত্রে হয়েছে জান স্যার। উনি এগুলো কি বললো? এগুলো বলা কি ওনার দায়িত্ব? ওনার দায়িত্ব হচ্ছে চোর ধরা, ডাকাত ধরা, ছিনতাইকারী ধরা। তা না করে উনি কি বললো? নতুন দম্পতিদেরকে বাসর ঘরের পরামর্শ দিল। আর আপনি এই যে কি ভাবিকে নিয়ে বাসায় যান শুনে এত খুশি হয়ে গেছেন কেন? হ্যাঁ, আমি কি আপনার বউ? আমি তো জাস্ট বলার জন্য বলছি। সরি স্যার, আসল বিজনেসে আসি। আচ্ছা স্যার, আপনাদের দুজনের সম্পর্ক কি স্যার? আর এই ড্রেসে এত রাতে এখানে কি করছেন? তাকিয়ে থেকে লাভ নেই স্যার, আপনাদের দুজনের সম্পর্কটা একটু সুন্দর করে বলুন। হাজবেন্ড ওয়াইফ। তা বিয়েটা কখন করা হয়েছে? সন্ধ্যায়। সন্ধ্যায়। ওনাদের একজন সন্ধ্যায় বিয়ে করেছে, একজন দুপুরে বিয়ে করেছে। স্যার কাবিন কত? ও কাবিন নেই। জমেনি জমেনি স্যার, একদম জমেনি। ব্যাপারটা কোনোভাবেই জমেনি। আমাদের সাথে থানায় চলেন, সবকিছু বেরিয়ে আসবে। আচ্ছা, আপনি এরকম বারবার থানায় যাওয়ার কথা কেন বলছেন বলেন তো? আমরা কি চোর, ডাকাত, ছিনতাইকারী? আমরা থানায় কেন যাব? ম্যাডাম, হতেও তো পারে এমন, দেখা যেতে পারে আপনারা এরকম পোশাক পরে মানুষের সর্বস্ব লুটে নিচ্ছেন। কোথাও হয়তো ধরা খেয়েছিলেন, উত্তম মধ্যম দিয়েছে, ওই যে দেখেন দাগ দেয়া আছে। কোনো সমস্যা নেই, আমাদের সাথে থানায় গেলে একটু 3rd ডিগ্রি দিলে সব বেরিয়ে আসবে। এই টিমে আর কে কে আছে সেটাও জানা যাবে। কি বলেন না বলেন, কিসের চক্র, কিসের 3rd ডিগ্রি? মানে আসলে হয়েছে কি, আমরা না বিয়ে করি নাই। মানে আমি বিয়ে করতে আসছি, মানে বিয়েটা করতে পারি নাই। তার আগে উনি আমাকে বলছে উনার নাকি বয়ফ্রেন্ড আছে, উনি এই বিয়ে করবে না কারণ আমার বয়স বেশি। বলতে দাও, ওনার বয়ফ্রেন্ড আছে, সেই বয়ফ্রেন্ডের কাছে আমাকে নিয়ে যেতে হবে। উনি আমাকে কথার জালে এইভাবে পটিয়েছে, এখন আমি আসছি ওনার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে যেতে। বয়ফ্রেন্ডকে পাচ্ছি না, তার মধ্যে ছিনতাইকারী এসে গালের মধ্যে একটা পোস্ট মেরেছে। হয়েছে কি স্যার, ডিউটি ছাড়া যতক্ষণ সময় পাই সিনেমা দেখি। প্রায় 1 থেকে 2000-এর উপরে সিনেমা দেখা হয়েছে। আপনার গল্পটা ভালো কোনো গল্প মনে হয়নি। আমার মাথায় তো এর চেয়ে অনেক ভালো ভালো গল্প আছে। নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পেন ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। এই ওনাদের বাবা মাকে খবর দেওয়ার ব্যবস্থা করো, আর ওনাদেরকে আপাতত থানায় নিয়ে চলো। স্যার একটু আসেন, একটু আসেন স্যার, অল্প সময়। সত্যি বলেছি। চলেন চলেন চলেন।
যাবো না, থানায় যাবো না। বাবা রে বাবা, অনেকক্ষণ হয়েছে বাইরস না, 1 ঘন্টা লাগে নাকি? তাড়াতাড়ি বাইর হ বাবা, মানুষ থাকবো না, তাড়াতাড়ি বাইর হ। আসবা তো লাগে না। আমি কি করবো? আমি কি তালা নিয়ে আমি লাগাবো কেমনে? মারেন কেন? ফোন লাগা, তাড়াতাড়ি বাইর হ, ফোন তো ধরে না। ফোন দে। ফোন দিছি। আশফাক, হেই, তুমি এখানে কি করো? হ্যাঁ, সারা বিয়ে বাড়িতে তুমি নাই, বিয়ে বিয়ান তোমারে খুঁজতেছে। চলো চলো। আশ্চর্য, তুমি দাঁড়াই রয়েছো কেন? চলো। আরে কেমনে পেরা যামু, ঝামেলা লেগে গেছে তো। কিসের ঝামেলা? আমার ছেলের কি হয়েছে? বড় হয়ে গেছে, লাইক হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়েছে বলেই তো বিয়ে দিতেছি। বেটি আস্তে কথা কও। আস্তে কথা কম কেন শুননি? তোমার ছেলে দরজা বন্ধ করে হবু বউয়ের সাথে প্রাইভেট আলাপ করতেছে। বুঝলাম না, প্রাইভেট আলাপ মানে কি? আস্তে কথা না বেটি। ও আল্লাহ, মান সম্মান সব শেষ, মান সম্মান সব শেষ। আশফাক, এই আশফাক বাবা, বিয়ের আগে বউর সাথে এইভাবে কথা বলতে হয় না। শ্বশুরবাড়ির লোকজন যদি দেখে ফেলে না, মান সম্মান সব শেষ হয়ে যাবে বাবা। আর মান সম্মান থাকবে না বিয়ান সাহেব। আচ্ছা ভালো কথা, আপনারা এইখানে দাঁড়ায় রয়েছেন কেন? নিচে চলেন, সবার সাথে পরিচয় করে দিই। আরে আসেন। গরম তো, বাতাস খাইতেছি। না মানে কোনো সমস্যা নেই তো? না কোনো সমস্যা নাই। না আঙ্কেল, একটু সমস্যা আছে বুঝছে। আশপাক আছে না, আশপাক আর মেঘলা, ওরা দুইজন একটু আলাপচারিতা করতে ভিতরে ঢুকতে, বুঝছেন? 2 ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো বেরোইতেছে না। কিন্তু আপনি টেনশন করেন না, 2 ঘন্টার ভিতরে মানে একটু পরে বেরোয় যাবো। টেনশন করবো না মানে? কি কর? কি হাতাল কই? এই যে হারাতে লকটা ভেঙে ফেলেছেন। এই যে আপনার ছেলে 2 ঘন্টা ধরে গোপন আলাপের নামে রুমের ভিতরে কি করতেছে? ছেলের কি শিক্ষা দীক্ষা কিছু দেন নাই? মা মেঘলা, ও মা মেঘলা, কথা বল মা। ও মা, হ্যাঁ আমার মেয়ে তো কথা বলে না। আমার ছেলেও তো কোনো কথা বলতেছে না। হ্যাঁ, আপনার ছেলের ভিতরে কি করতেছে ঠিক করে কোন? আমার ছেলে কি করতেছে আমি কেমনে বলবো? আপনার মেয়ে আমার ছেলের ভিতরে নিয়ে রুম লক করে দিছে। খবরদার, আমার মেয়ের দিকে যদি আঙ্গুল দেন, আপনারে আর আপনার পোলারে একেবারে শিক্ষা দিয়ে ছাড়ুন। আমার মেয়ে ডাকছে না? এই মিয়া, মেয়েরা ডাকে, আপনি পুরুষ মানুষ, আপনি বোঝেন না কুরকুরানি কাজ? এই খোলো বলতেছি। এই ছেলে, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে এমন বাটাম দিমু, এই জীবনে আর বিয়ে করার সুযোগ পাইব না বলে দিতেছি। বাটাম দেবো মানে কি? আমার ছেলের বাটাম দেবো মানে কি? আমার ছেলে কি বানের জলে ভাইসে আসছে নাকি? তার বাপ নাই? বাপই তো আগে বাটাম দিব। হ্যাঁ, এমন ছেলে পয়দা করার জন্য যদি আমার মেয়ের কিছু হয়েছে, আজকে কিন্তু কাউরে যেতে দেব না। এই আপনি কি বলতেছেন? হ্যাঁ, এসব কি বলতেছেন আমার ছেলের কথা? আমার ছোট্ট একটা ছেলে, আমি সেদিন ওরে কোলে নিয়ে ঘুরছি, নাক টিপলে এখনো দুধ বের হয়, আর সেই ছেলের কথা বলতেছেন গোপনে আপনার মেয়ের সাথে। আল্লাহ, ছি ছি ছি। চাচি, আপনি কান্দেন কেন লেগা? আপনি মাইয়ার মানে, আপনি পোলার মানে, আপনি কান্দেন কেন লেগা? মাইয়া না দিব, মাইয়া কথা কইবেন আপনি। যা বর্তমান ফোন আইছে, ইম্পর্টেন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি সিএম বলছেন? আপনার ফ্রেন্ডকে আর তার সাথে একটা মেয়েকে থানায় তুলে নিয়ে এসেছি। যদি আপনি সিএম হয়ে থাকেন তাহলে দ্রুত থানায় আসেন। আচ্ছা, আমি আসতেছি। কি আমার না ইম্পর্টেন্ট, 1 মিনিট, আমি আসতেছি। আইসা ভাঙ্গা দিব আমি। কাকা ওই যে কি দেখেন তো ওদিকে রেখে কেটা? এই কই যাস তুই? আরে ওর পেটে সমস্যা, বাথরুমে গেছে আমি জানি। দরজা আপনি খুলেন। আমার না ছোটবেলা থেকে একটু বাড়তি কথা বলার অভ্যাস। আই এম সো সরি। কিসের সরি? তোমার এই বাড়তি কথার জন্য দেখো আমাদের কোথায় নিয়ে আসছে। শিবে, কত আশা ছিল আজকে বিয়ে করব, বউ নিয়ে বাসর করব। বাসর তো করতে পারতেছি না, এখন আমি জেলখানায় দাঁড়ায় আছি। এই বন্ধু, কি হয়েছে তোর? কত তোরে পারলাম আমি ভিতরে প্রাইভেট আলাপ করতে, তুই জায়গায় এলি কেমনে? কি হয়েছে তোর? আপনি কে?
স্যার ও আমার বন্ধু। হ্যাঁ, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। ও আমি না, এমনি ভুলে এসে বসছি। আসি, আসসালামু আলাইকুম। চিনস না? সত্যি করে কতই কে? স্যার স্যার স্যার, মারলে মারেন স্যার, আমার ভয় দেখেন না। ও আমার বন্ধু স্যার, ক্লোজ না। আমার বন্ধু মানে দূরের বন্ধু। আজকে দুজনের বিয়ে, বুঝছেন তো। বিয়ের আগে একটু প্রাইভেট আলাপ করার জন্য একটু রুমে পাঠাইছিলাম। তারপরে ব্যাপারটা কি আমি কিছু বুঝতেছি না। তুই নিজের খুব চালাক মনে করিস না? না বোকা। পুলিশ বলদ না? পুলিশ চালাক, পুলিশ চালাক, পুলিশ চালাক। দিলে না সব বাইরে দেবো। তোরা হচ্ছে চক্র, যে বিবাহ চক্র। সুন্দরী মেয়েদেরকে বিয়া করায়া বিদেশ পাঠাইবি কইয়া মানুষের যে টাকা হাতায় রাস্তা, ওই চক্র না? ম্যারেজ মিডিয়া। ম্যারেজ আপনি কি বলছেন না বলছেন? কিসের বিবাহ চক্র? এরকম কিছু না। আপনি চাইলে আমার বয়ফ্রেন্ডকে ফোন করতে পারেন, ও এসে আপনাকে সব সত্যি সত্যি কথা বলবে। এ হিরো, ভালো ভালো সব স্বীকার করবি না কথা বের করতে হইব? স্যার আমি কিচ্ছু জানি না। স্যার 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 বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি স্যার আজকে ওর বিয়ে, সে আমাকে ময়মনসিং যে আমরা বিয়ে করবো, তাছাড়া আমি কিচ্ছু জানি না স্যার। কিচ্ছু জানি না স্যার। কে? আমি কিচ্ছু জানি না ভাই। স্যার সত্যি কথা হইতো স্যার, আমি ওকে দুজন রে রুমের ভিতরে ঢুকাই দিয়েছি প্রাইভেট আলাপ করার জন্য। তারপর চুরি করছে নি, ছিনতাই করছে, ওরা জানে। আল্লাহর কসম কইতাছি, আমি কিরা কাটতাছি আমি জানি না ভাই। মাইরেন না, মাইরেন না ভাই, মারি দাও স্যার। তুই স্যার বিশ্বাস করেন আজকে আমাদের বিয়ে। স্যার বিশ্বাস না হইলে আমার ফেসবুকে ঢুকেন, দেখেন আমি বরযাত্রী নিয়ে যাচ্ছি, ওটা একটা ছবিও দিছি। হ্যাঁ স্যার, আমারও ট্যাগ করছে স্যার। এই যে স্যার দেখেন স্যার, ট্যাগ করছে স্যার। এই যে স্যার, এই যে স্যার, ওই যে আশপাক করেন স্যার, এই যে ট্যাগ করছে স্যার। স্যার আমার কি ইম্পর্টেন্ট কল স্যার, ধরেন না স্যার। কিরে শয়তানের বাচ্চা, হাতির বাচ্চা, বান্দরের বাচ্চা, তোরে কইলাম দরজা ভাঙতে, আর তুই কই রেখা কই গেলি? তুই যে ভিতরে প্রাইভেট আলাপ করতেছ সেটা পুরা বাড়ি যাই না গেছে। এখন তাড়াতাড়ি বাইরে, ওই মেয়ের লগে আমার কথা আছে। এইসব হয়ে গেছে? তোর আমি কি কইতাছি স্যার, আসলেও স্যার ওগো দুজনের স্যার আজকে বিয়ে স্যার। অগো আত্মীয় স্বজন আর পোলাগো আত্মীয় স্বজন সবার আয়া পড়ছে স্যার। পোলা যদি না যায় স্যার, খুনাখুনি লেগে যাবো স্যার। বিশ্বাস না হলে স্যার আপনি চলেন স্যার, আপনি স্যার নিজে দেখে খেয়েছেন স্যার, বিয়ে হইতেছে নি হইতেছে না। বেবি, তোমার বেশি লাগে নাই তো না? ইটস ওকে, আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি, ইউ নো দ্যাট। ইউ আর সো সুইট। এটা একটা পোলা, হ্যাঁ, এত সুন্দর পরীর মতো একটা মেয়েরে তুই এরকম একটা পোলার কাছে তুইলা দিবি? আরে দিতে হইব, বয়ফ্রেন্ড না ওইটা বলে তো নিয়ে আসছে। এখন ক্লাস 7 এর মাই আরো 2টা করে বয়ফ্রেন্ড থাকে। তুই বিয়া কর, তারপর সব ঠিক হয়ে যাবে। বয়ফ্রেন্ড উড়াল দিব। সমস্যা আছে, আমার ইগো হার্ট করছে। আমারে কাপুরুষ বলছে, আজকে প্রমাণ করে দিব যে আমি সুপুরুষ। আর মাইয়া পাবি না তুই জীবনে। আই নো, এর জন্য তুমি বাসা ছেড়ে তোমার জন্য চলে ভাই, আসছি। আপনার গার্লফ্রেন্ডকে আপনার হাতে তুলে দিলাম, তাইছেন? প্রমাণ হয়েছে আমি যে কাপুরুষ না। তাই চল। আপনি বেস্ট বেস্ট বেস্ট। মা মেঘলা, মেঘলা মা কথা গো মা। এই যে আপনার পোলার নামে যদি আমি মামলা না করছি, আমার নাম বদলে আমি নাম রাখুম। চরিত্রহীন ছেলে আমার না? এই বেটা, এই তোর মেয়ে কি? তোর মেয়েই তো আমার ছেলের ঘরের ভিতরে ডাকছে, নাই আবার গেটও বন্ধ করে দিচ্ছে। রাখেন আমার কথা শুনেন। ছি 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 ছি, আপনার মেয়ে এত খারাপ? বিয়ের আগে আমার ছেলের ঘরের মধ্যে ঢুকাইয়া নিছে। আমার ছেলে এরকম না। আপনার মেয়ে ফুসলায় ফুসলায় আমার ছেলের ঘরের মধ্যে নিয়ে গেছে, আর এখন আইছেন আপনি নাটক করতে। দরকার হলে আপনাদের নামে ডবল মামলা দিব। ডবল মামলা দিব? বেশ, আপনি এটা করতে পারলেন? পারছি। পারলেন কইতে? পারছি। আপনি আপনার পোলার দোষ ঢাকতে আমার মায়ের নামে বদনাম রটাইতেছেন। ছি 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 ছি, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে যে আপনার চরিত্র আমি আগেই দেখে ফেলেছি। তা নাইলে আমার মাইয়ারে নিয়ে তো আপনার কাপড় কাচার মতো কষ্টে। আমার পাগল মনে হয় নাকি? আমার পাগল মনে হয় যে এরকম একটা দুশ্চরিত্র মেয়ে আমি আমার ছেলের বউ বানায় নিয়ে যাবো? আরে বেটা, কাপড় যদি কাচতেই হয় তাহলে দাগ ছাড়া কাপড় নিয়ে কাচুব আমি। দাগলা কাপড় কাচতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, আমার মাইয়া চরিত্রহীন? অবশ্যই। আমার মাইয়া তুই চরিত্রহীন, তার পোলা চরিত্রহীন, তার 14 গোষ্ঠী
চরিত্রহীন। তোর পোলা চরিত্রহীন বইলেই তো আমার মাইয়ার রুমে ঢুকছে। বাপ বেটার চরিত্রের পরিচয় যদি আমি আগে পাইতাম তাহলে এই বাড়িতে বিয়ে কেন পা রাখতে দিতাম না। ওই বেরো বেরো আমার বাড়িতে, লুচ্চার বাপ লুচ্চা, বাইরো বাইরো। খবরদার লুচ্চা বলবি না, লুচ্চা বলবি না, তোর বাড়ির থেকে আমি চলে যেতেছি। কিন্তু তুই আমার লুচ্চা বলছিস না, সেই জন্য শাস্তি হিসাবে আমি তোর মাথায় 2টা ঘুষা মারবো। আরে তুই ওইখানে কেন? তাহলে ঘরের ভিতরে ডেকে আমার ছেলে, সে কিন্তু বাইরে। তাহলে কার সন্তানের চরিত্রে সমস্যা? ঘরের ভিতরে পরপুরুষে নিয়ে দরজা বন্ধ করে প্রাইভেট আলাপ করতেছে কে? বাজার মানির মান আল্লাহ বাসায়। খুব ভালো হয়েছে এই বিয়াটা ওর আগে ক্যান্সেল হয়ে গেছে। আরে মেয়ে তো দুশ্চরিত্র। চল চল, এই বিয়া করতে পারা। চল চল চল। কিরে মা, তোরা বাইরে কোথায় ছিলি? আপনি আমাকে রেখে চলে আসলেন কেন? হ্যাঁ, এটা আপনি কোনো কাজ করলেন? খুব তো রুমের মধ্যে ঢুকে বললেন যে খুব গরম লাগছে, চলো আমরা একটু আইসক্রিম খেয়ে আসি। কবুল বলার আগে একটা এক্সাইটমেন্ট কাজ করবে। খুব তো এক্সাইটেড হয়ে আমাকে নিয়ে গেলেন, কিন্তু ঠিক আমাকে রেখে চলে আসলেন। এটা আপনি কোনো কাজ করলেন? আপনি দেখেন আমাকে কি অবস্থা হলো, কি অঘটন ঘটে গেল। আমার সব গয়নাগাটি ছিনতাইকারী নিয়ে চলে গেল বিয়ের দিন। আমি এখন এভাবে কিভাবে কবুল বলবো? আমার ছবিগুলো কত খারাপ আসবে। সুন্দর সুন্দর গিফট ছিল আমার। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভিতরে কি? আমরাই ছিলাম বাবা। এই যে এটা ওনার বুদ্ধি, উনি আমাকে বলেছে সামনে দিয়ে গেলে সবাই তো আমাদেরকে দেখে ফেলবে, চলো আমরা পেছন থেকে পালিয়ে যেয়ে আইসক্রিম খেয়ে আসি, দেখা যাবে সবাই আমাদেরকে খুঁজবে, খুব মজা হবে। এই যে খুব হয়ে গেল না মজা? দেখলেন কি একটা অঘটন ঘটে গেল। ফাজিল পোলা কুলাঙ্কার, হ্যাঁ তুই আবার কেন বলছিলি যে আশফাক মেঘলার ঘরে প্রাইভেটে কথা বলতেছে? তোর এই কথার জন্য, তোর এই ফাতরামির জন্য কত বড় কেলেঙ্কারি হয়ে যেতে ছিল। বিআই সাহেবের সাথে আমি কি আচরণটা করলাম? আমি মেঘলার নামে কত আশেপাশে কথা বলছি। হ্যাঁ, এখন এই ভদ্রলোক কি তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব? কি বলেন? আমিও তো আপনাকে অনেক বকাঝকা করেছি। আমার পেটে বিয়ের মধ্যে এরকম হয়, সব বুঝে যান। তার চেয়ে বরং চলেন শুভ কাজটা শুরু করে দিই। এইটা একটা ভালো কথা কইছেন, তাহলে শুভ কাজ শুরু করে দিই। চলো 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 চলো, এই চল চল চল। আমি এখানে বসছি ঠিকই, কিন্তু বিয়ে আমি করবো না। কেন জি মানে? আমাকে তো খুব ইনসাল্ট করে কথা বলছো যে বয়ফ্রেন্ডকে বিয়ে করবা। বয়ফ্রেন্ডের কাছে দিয়ে আসলাম না, কি বয়ফ্রেন্ড নেয় নাই? বয়ফ্রেন্ড এখনো আমার জন্য ওয়েট করছে, আমি যাই না। বাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানাইছে দুজন নাকি সুন্দর না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাবলাম আপনি তো বরযাত্রী নিয়ে এত আশা নিয়ে এসেছেন আমাকে বিয়ে করার জন্য, তার মধ্যে আবার মেরুন শেরওয়ানি পরে, আপনি কি বিয়েটা করে ফেলেন? সত্যি কথা না বললে এখনই চলে যাবো। চলে গেলাম। শুনেন না, আসলে হয়েছে কি, আমি অনেক আশা নিয়ে গেছিলাম। আরে মামা, আমি ফাইসা গেছি গা। তাই নাকি? মাইয়া তো গয়নাগাটি কিচ্ছু আনে নাই, সব নাকি চিন্তাই হয়ে গেছে। কসকে এখন মাইয়া আমারই বিয়ে করতে যাচ্ছে। গয়নাগাটি ছাড়া আমি বিয়ে করে কি করবো? আরে বেটা থাম, পাগল হইস না। মায়া তো দেখতে যে সুন্দর, তুই এক কাজ কর, মেয়েরা আমার হাতে তুইলা দে, আমি তোর 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা দিবি নগদ? একদম হ্যান্ড ক্যাশ দেবো। মায়া কিন্তু অনেক চালাক। মায়ারে বুংজুং বাজুং দিয়ে আমি নিয়ে আইতাছি, তারপরে কিন্তু মায়ারে তোর হাতে তুলে দেওয়ার পর আমি তোরে চিনি না, তুই আমারে চিনোস না। ডিল ডান? তোর ডিল ডান? হ্যাঁ,
বয়ফ্রেন্ড নেয়ই নাই, তাহলে তো এখন আরো বিয়ে করবো না। আসলে আমি ছোট তো বুঝতে পারি নাই। আমি কিন্তু আর আমার মন থেকে আপনারে দুঃখিত বলতেছি। আরে আপনি মেয়ের বাপ, দুঃখ তো আপনি বেশি প্রকাশ করবেন না। কিন্তু একটা জিনিস ঠিকই বুঝতে পেরেছি, আজকে আপনার সাথে সারাদিন থাকার পর আমার মনে হয়েছে আপনি এত কেয়ারিং, এত ম্যাচিউরড, মানে ইউ আর দ্য ম্যান যাকে আমি এতদিন খুঁজছিলাম। প্লিজ ম্যারি মি। এইসব পটানো কথাবার্তা বলে লাভ নাই, আমি বিয়ে করব না। আব্বা দেরি হইতেছে কেন, বিয়ে পড়াইতে বলেন। আরে তাড়াতাড়ি শুরু করেন, আমার ছেলে অস্থির হয়ে গেছে। কি বলছিলাম, বরযাত্রী নিয়ে আসছি, বিয়ে করে বউ নিয়েই যাব।